আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। শীত আসে আসে বলেই কিন্তু চলে আসলো। তো শীত মানে কিন্তু পিঠা খাওয়া, শীতের পিঠা। তেমনি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা শীতের পিঠা। এটাকে আমাদের নোয়াখালীর ভাষায় কিন্তু সাইন্না পিঠা বলা হয়, কোথাও এটাকে দোল্লা পিঠা বলা হয়, আবার কোথাও মেরা পিঠা বলা হয়। যাই হোক, অনেক নাম এই পিঠার, কিন্তু স্বাদে অতুলনীয়। স্বাদের আর বিকল্প নাই। শীতে পারফেক্ট একটা পিঠা, যারা খাবেন না তারা অবশ্যই মিস করবেন। এই পিঠাকে কোথাও নাকি নোয়াখালী পিঠাও বলা হয়, আমি শুনছিলাম, জানি না। তো যাই হোক, এই পিঠা কিভাবে বানাতে হয় আপনারা আমার সাথে থাকুন। আমি সহজ পদ্ধতিতে, একদম সনাতন পদ্ধতিতে আমি দেখিয়ে দিব, আপনারা আমার সাথেই থাকুন। এই পিঠাটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়, খুব অল্প উপকরণ লাগে। তো আমরা একটু বেশি পরিমাণে পিঠা বানাবো, যেহেতু আমি গ্রামে আছি, আমরা সবাই মিলে খাবো, তাই জন্য এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চুলার উপর পানি দিয়ে, এই যে এটা হচ্ছে আখের গুড়টা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন, আর যারা মিষ্টি কম খান সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন। আমরা একটু মিষ্টি বেশি দিয়েছি, তাই জন্য প্রায় আধা কেজির থেকে বেশি গুড় দিয়েছি। এখানে গুড়গুলো কেটে কেটে দিয়েছি। আর যখন পানি আর গুড় চুলায় বসিয়ে দিয়েছি, গুড়টা কিন্তু গলে গিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পানিটা অনেকক্ষণ ফুটানোর পরে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এক্ষেত্রে ময়দা বা আটা কিছু ইউজ করা লাগবে না, শুধু চালের গুঁড়া দিয়ে যেভাবে আমরা জাস্ট রুটির কাই করে সেভাবে ভালো করে একটা নাউন দিয়ে নিয়ে কাইটা করে নিতে হবে। এটা চুলার উপর আগুনের উপর রেখেই করতে হবে। তো এই যে দেখুন, চারপাশ ঘুরিয়ে ভালোভাবে কাইটা করা হচ্ছে। তো ছোট্ট রিকোয়েস্টটা আমি আবার করে নিই, যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তী যে কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওটা দেখতে পাবেন। এই যে একদম রুটির আটা যেভাবে করা হয়, রুটির কাই যেভাবে করা হয় সেরকম একদম শক্ত না, আবার একদম লেগে থাকার মতো নরমও না। তো আমার কাইটা রেডি হয়ে গিয়েছে। এখন আমার লাগবে নারকেল এখানে কোরানো হয়েছে। নারকেলকে কিছুই করতে হবে না, আটাটা হালকা গরম থাকতে ভালোভাবে মতে নিতে হবে। সফট হওয়ার পর জাস্ট নারকেলটা একটু দিয়ে আবার নারকেলটা কাইয়ের সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে। তো কাইটা মতা হয়ে গেছে, রেডি। এই যে এখন ছোট ছোট এভাবে আকার করে যেভাবে শেপে বানানো যায়, কিন্তু আমাদের নোয়াখালীতে এটাকে এই শেপে ছোট্ট করে আটা নিয়ে হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই শেপটা আনা হয়। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, আমি বলে কোনোভাবে এটা বুঝাতে পারবো না। জাস্ট হাতের তালুতে নিয়ে একটা পাশ ঘুরাতে হবে, তাহলে এই শেপটা চলে আসবে। পরবর্তীতে অন্য পাশটা ঘুরাতে হবে, তাহলে এই শেপটা চলে আসবে। আপনারা চাইলে যে কোনো শেপের এটা করে নিতে পারেন। এটা একদম ইজি প্রসেস। তো সবগুলা কাই থেকে এভাবে একটু একটু করে নিয়ে সবগুলা পিঠা এভাবে বানিয়ে নেওয়া হচ্ছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে সবগুলো এভাবে একই শেপের একই মাপের করে নিচ্ছে। তো সবগুলো আমার এভাবে করা হয়ে গিয়েছে, আর এখানে এভাবে করে নিয়েছে যেন বাচ্চারা খেতে পারে। ওরা তো ওগুলা ধরে খেতে পারবে না, একদম ছোট বাচ্চারা। তো এইভাবে করে নিয়েছে, আপনারা চাইলে অন্য শেপেরও করতে পারেন। এ পর্যায়ে পিঠাগুলা কিন্তু এখনও বাঁফে দেওয়া হয়নি, বাঁফে দেওয়ার জন্য সবগুলো এভাবে বানিয়ে নেওয়া হয়েছে। এই পিঠাটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, একদম অনেক শক্ত হবে না, নরমও হবে না কাইটা। তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এটা আমি সনাতন পদ্ধতিতে দেখাচ্ছি, আমাদের মা চাচিরা এভাবে করে। তো আমার মা করতেছে, এখানে একটা বড় পাতিলে একটু পানি দিয়েছে, গরম পানি দিয়ে পানির মধ্যে শুকনা গাছের চিকন ডাল ভেঙে দিয়েছে। এটা আসলে আমাদের মায়েরা এভাবে করে, এটা একটা সনাতন পদ্ধতি। তারপর উপরে ধান গাছ, যেটা ধানের খড় দিয়ে দিয়েছে। আর এখনকার যুগে করার জন্য এটার বিভিন্ন স্টিম পাতিল বের হয়েছে, সেটা নিয়েও করা যায়। সেই খড়ের উপর এখন একটা নেট দিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার, এটার উপর জাস্ট পিঠাগুলা দিয়ে দিবে। এটাই হচ্ছে এই পদ্ধতি। আসলে সনাতন পদ্ধতি হলেও অনেক সোজা। আর আপনারা যারা এখন করতে চান এসব ঝামেলা ছাড়া, তারা একটা পাতিল নিয়ে নিলে হবে, আর যে কোনোভাবে এই পিঠাকে জাস্ট বাঁপ দিলেই হবে।
তো নিচে অবশ্যই পানি দিতে হবে, না হলে কিন্তু চুলায় বসানোর পরে পুড়ে যেতে পারে। তো পাতিলটা ঢাকনা দিয়ে চুলায় এখন বসিয়ে দিয়েছে, হাই হিটে রান্না হচ্ছে। তারপর প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত লাগতে পারে। তো আমি এখন দেখাচ্ছি পিঠাগুলা 40 মিনিট পরে। এই যে অলরেডি বাঁফ উঠে গেছে, পুরাটা যখন এরকম বাঁফ উঠে যাবে তখনই বুঝতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখুন পুরাটা বাঁপে হয়ে গিয়েছে, যেহেতু এটা বাঁপে হয়। তো আমি এখন একটা নিয়ে দেখাচ্ছি হয়ে গেলে কিভাবে বুঝতে পারবেন। এই যে যখন ভিতরে আঠালো থাকবে না এরকম হয়ে গিয়েছে, তখন আসলে এটা দেখলেই বোঝা যায়, আর প্রচণ্ড গ্রান বের হয়। এই যে আমাদের পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে, পারফেক্ট পিঠা। এখন সবগুলা গরম অবস্থা, মানে হালকা গরম অবস্থায় এগুলাকে নিতে হবে। হাতটা পানিতে ভিজিয়ে ভিজিয়ে এভাবে সবগুলা পিঠা পাতিল থেকে নামিয়ে নিচ্ছে। গরম অবস্থায় ধরতে যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। অবশ্যই হাতটা একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে তারপর পিঠাগুলা নিয়ে নেবেন। তো আমার পিঠা রেডি হয়ে গেল, শীতের পিঠা। আপনারা কে কে শীতের পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।